আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। জিনদের পঞ্চবারের পয়গম্বর এবং বাদশাহ হামুসের পুত্র ছিল ইবলিসের জনক। তার নাম ছিল খবিস। খবিসের আকৃতি ছিল ভয়ঙ্কর এক সিংহের ন্যায়। তার স্বভাব প্রকৃতি সিংহের ন্যায় ছিল। একদিকে তার দেহ ছিল পঞ্চশক্তি, অন্যদিকে তার চেহারায় ছিল সুস্পষ্ট ধ্রুততার ছাপ। এই খবিস ছিল পাপিষ্ট জিনদের মাথার তাজ। ইবলিসের মাতা ছিল জিনজাতির পঞ্চম নেতা হামুসের কন্যা। তার নাম ছিল নীলবিষ। নীলবিষ জিন দেখতে ঠিক একটি নেকড়ে বাঘের মতো। তার প্রকৃতি ছিল অবিকল নেকড়ের ন্যায়। একটি ঘটনায় আছে জাহান্নামের আগুনের খবিস এবং নীলবিষের মিলনে ইবলিসের জন্ম হয়। সুতরাং পিতামাতা এবং জাহান্নাম এই ত্রিসত্তার প্রভাব, প্রকৃতির সম্পূর্ণ প্রভাব ইবলিসের চরিত্রে নিহিত ছিল। ইবলিসের পিতা শারবুক নামেস বিদ্যায় পারদর্শী একজন বন্ধু ছিল। খবিসের পুত্র ইবলিসের শিক্ষা দীক্ষার ভার তার পিতা উক্ত বন্ধু শারবুকের হাতে অর্পণ করল। ইবলিস ছিল অতিশয় মেধাবী এবং স্মৃতিশক্তি সম্পন্ন। সুতরাং কোনো পাঠ তাকে একাধিকবার বলে দেওয়ার প্রয়োজন হতো না। সে একবার যা শুনত তা চিরদিনের জন্য মনে রাখত। ফলে শারবুকের মনে ইবলিস সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা জন্মেছিল। তাকে পড়াতে শুরু করে সে তার বন্ধু খবিসকে প্রায় লক্ষ্য করে বলতো, বন্ধু, তোমার পুত্রের ভিতরে যে লক্ষণসমূহ দেখেছি তাতে মনে হচ্ছে সে ভবিষ্যতে নিশ্চয় এক মহাবিখ্যাত ব্যক্তিতে পরিণত হবে। আমার শিক্ষকতা জীবনে 26,000 বছরের মধ্যে তোমার পুত্র ইবলিসের মতো এত তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পন্ন এবং বুদ্ধিমান ছাত্র আমার হস্তে আর দ্বিতীয়টি পড়েনি। কিন্তু দুঃখের বিষয়, তোমার পুত্রটি অত্যাধিক বেয়াদব, অহংকারী এবং ভীষণ একগুঁয়ে। এটা তার ভবিষ্যতের জন্য সুখীকর নয়। তবে সে যাই হোক না কেন, ইবলিসের ভাগ্য সুপ্রসন্ন। ইতিপূর্বে উল্লেখ করেছি যে ফেরেশতারা জিনকুলকে ধ্বংস করার জন্য বালক ইবলিসকে স্নেহবশত হত্যা না করলে উল্টো তাকে লালন পালন করার জন্য আল্লাহ তাআলার নিকট অনুমতি নিয়ে আসমানে নিয়ে যায়। ফেরেশতারা তাকে প্রথম আসমানে নিয়ে গিয়ে নিজেদের প্রকৃতি এবং স্বভাব অনুরূপ আল্লাহর ইবাদত বন্দিগির নিয়মকানুন শিক্ষাদান করল। ইবলিস স্বয়ং প্রতিভা বলে অতি অল্প আয়েসে এবং স্বল্প সময়ে শিক্ষা লাভ করে দীর্ঘ 1000 বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল। তখন ফেরেশতারা তার ইবাদতে একাগ্রতা এবং নিষ্ঠা দেখে অবাক হয়ে বলতে লাগলো, আমরা ফেরেশতা জাতি কেবল আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি। একমাত্র ইবাদত আমাদের শিক্ষা দীক্ষা এবং ধ্যান ধারণা সব কিছু। ইবাদত আমাদের একমাত্র কাজ। তারপরেও আশ্চর্য বিষয়, ইবলিস আমাদের কাছে ইবাদতের কায়দা কানুন শিখে সে যে ইবাদত করেছে তাতে তার ইবাদতের তুলনায় আমরা নিজেদেরকে মোটেও ইবাদতকারী বলতে পারি না। আমাদের ফেরেশতা কুলের মধ্যে কাউকে এমন ধারায় এবং এমন নিবিড়ভাবে কখনো ইবাদত করতে দেখিনি। মনে হচ্ছে এখন এর কাছেই আমাদের অনেক কিছু শেখবার এবং বুঝবার আছে। ফেরেশতারা তার ইবাদত বন্দিগি দেখে এত মুগ্ধ হলো যে তারা ইবলিসের খাসে নামকরণ করল। ইবলিস প্রথম আসমানে 1000 বছর ইবাদত করার পর দ্বিতীয় আসমানে ফেরেশতারা অতি আদর করে তাকে নিজেদের কাছে নিয়ে গেল। ইবলিস দ্বিতীয় আসমানে পৌঁছে পূর্বে অপেক্ষা আরও বেশি পরিমাণে ইবাদতে মশগুল হলো। এই আসমানের ফেরেশতারা তার ইবাদত দেখে তাকে ধন্য ধন্য করতে লাগলো এবং শতমুখে তার প্রশংসা করতে লাগলো এবং তারা ইবলিসের নামকরণ করল আবেদ। দ্বিতীয় আসমানে 1000 বছর অবস্থানের পর তৃতীয় আসমানের ফেরেশতারা ইবলিসকে তৃতীয় আসমানে নিয়ে গেল। তৃতীয় আসমানে এসে সে আরও বেশি পরিমাণে পরম একাগ্রতা এবং মনোযোগের সাথে আল্লাহর ইবাদত শুরু করে দিল। সে এখানে 1000 বছর ইবাদত করল। এখানে ফেরেশতারা তার ইবাদতে মুগ্ধ হয়ে তার নাম রাখল অলি। তারপর চতুর্থ আসমানের ফেরেশতারা আল্লাহর অনুমতি লাভ করে ইবলিসকে চতুর্থ আসমানে নিয়ে গেল। ইবলিস এখানে অত্যন্ত একাগ্রতার সাথে দীর্ঘ 1000 বছর আল্লাহর ইবাদতে মশগুল রইল। তখন ফেরেশতারা তার ইবাদতে খুশি হয়ে নাম রাখল সালেহ। এভাবে অবশিষ্ট সকল আসমানে উন্নীত হয়ে প্রত্যেক আসমানে 1000 বছর করে ইবাদত করল। তখন পুরো ফেরেশতা জগতেই তার প্রশংসায় মুখরিত হয়ে গেল। সকল ফেরেশতার সন্তুষ্টর ভিতরে যে সপ্তম আসমানে উপনীত হয় পরম সুখে শান্তিতে বসবাস শুরু করল।
ইবলিস ফেরেশতাদের নিকট থেকে আদব কায়দা এবং ইবাদতের রীতিনীতি প্রশিক্ষণ নিয়েছিল। ইবলিস অত্যন্ত মেধাবী হওয়ায় যা শিক্ষা লাভ করত তার কোনো কিছুই আর ভুলত না। সুতরাং অল্প সময়ে ফেরেশতাদের নিকট হতে সে সব বিষয়ে এত বেশি অভিজ্ঞতা অর্জন করল যে এখন তার উস্তাদ ফেরেশতাদের তুলনায় তার জ্ঞান বেশি হয়ে গেল। তদ্রূপ ফেরেশতাদের ইবাদতের পরিমাণ অপেক্ষা তার ইবাদতের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেল। 7 আসমান এবং জমিনের এমন কোনো স্থান বাকি থাকলো না যেখানে ইবলিসের সিজদা পড়েনি। সুতরাং ফেরেশতারা ইবলিসের ইবাদত বন্দিগি দেখে উপলব্ধি করতে লাগলো যে ইবলিসকে তারা শিক্ষা দান করেছে, এখন সেই ইবলিসের কাছেই তাদের অনেক কিছু শেখার আছে। তাই তারা আল্লাহ তাআলার দরবারে আবেদন করলো, হে মাবুদ, তুমি তোমার প্রিয় ইবলিসকে যদি আরশে মুআল্লার কাছে উঠিয়ে নিয়ে আনো, তবে আমরা তার কাছ থেকে অনেক কিছু মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম, কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে।